এই যে ৯-১০ মাস ধরে ও জেলে আছিল। জেলে থাকার পর ওর মা বাপে তো একবার হতাশ হয়ে গেছাল গা। ছেলে বিদেশ গেছে ৯-১০ বছর হয়। আমরা কি করে খাইবে আনছি এখন নিজেরাই কইতে পারি না। এই মালয়েশিয়াতে কর্মরত অবস্থায় ১০ বছর যাব, ঠিক আছে। ১০ বছর থাকা, কাজ কাম মোটামুটি বেশ ভালোই করতেছিলাম। তো লাস্ট পর্যায়ে আমি রাস্তা ভুল করে চলে যাই সিঙ্গাপুর ইমিগ্রেশনের সামনে। তো আমি ওইখানে যা রাস্তা ভুল করে যাওয়ার পর সিঙ্গাপুর চেকপোস্টের সামনে একজন অফিসারের দ্বারস্থ হই। তার কাছে আমি জিজ্ঞাসা করি এখান থেকে বের হবো কিভাবে। তো তিনি আমার কাছে পাসপোর্ট ভিসা চাইলেন, দিতে পারলাম না। এরপর আমাকে ইমিগ্রেশনের হাতে হ্যান্ড ওভার করার পর বাংলাদেশ দূতাবাসে ইনফর্ম করলেন। ইনফর্ম করার পর আমার নামে কেস ফাইল হলো। কেস ফাইল হওয়ার পরে আমার সাজা হয়েছে আপনার ৮০ দিন। জেলখানায় ২০ দিনে ১ মাস হিসাব করে তো ৪ মাস। জেল শেষ করার পরে আমাকে ইমিগ্রেশন আবার ফেরত নিয়ে যাওয়া হলো আপনার ইমিগ্রেশন ডিপুতে। সেখানে আপনার আরো ৮০ দিন টাকা লাগছে। ৮০ দিনের ভিতরে বাংলাদেশ এম্বাসির সাথে আমার যোগাযোগ হয়েছে একবার মাত্র। ট্রাভেল পাসপোর্টে আবেদন করেছে আপনার এই ইমিগ্রেশন অফিসার। আবেদন করছে অফিসার, তো ২.৫ মাস পরে দূতাবাসের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি ঠিকানা দিয়ে দিই আমার। ঠিকানা দিলে তো উনি ওই স্যারটা ইউনোকে ইনফর্ম করে মির্জাপুর উপজেলায় ইনফর্ম করার পর তারপর আমার বাসা থেকে টিকিট টিকিট করে দেয়। টিকিট করে দিলে তারপর আমি দেশে আসতে পারি সচ্ছলভাবে। কোনো একটা ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু লোন, সরকারিভাবে যদি আমাকে একটা লোন ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো। এই যা কামাই করছে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি গেছে, আরেক কোম্পানি থেকে আরেক কোম্পানি গেছে, টাকা পয়সা দেয় না, যা দিছে ও খালি খাইছে আর তো চলছি। ওর মা বাপের যে দেওয়ান দিছে না তা দেয় নাই। তারপরে এই যে ৯-১০ মাস ধরে ও জেলে আছিল। জেলে থাকার পর ওর মা বাপে তো একবার হতাশ হয়ে গেছাল গা। ছেলে বিদেশ গেছে ৯-১০ বছর হয়। আমরা কি করে খাইবে আনছি এখন নিজেরাই কইতে পারি না। বাপে যে রাজমিস্ত্রি কাজ করে খায়, মেলা টাকা লোন উঠিয়ে ছেলেটার বিদেশ পাঠাইছিলাম আশা করে। এই আশাটা পূর্ণ হইল না। এই পোলার আরে নিখোঁজ, কত খোঁজ করতেছি। এই খুঁজে খুঁজে পরে যেমন ইউনুস, এখন আমরা তো খোঁজ করতে পারলামই না। সে আমাকে চেয়ারম্যানের কাছে বলছে, মেম্বারের কাছে, তারাই আমাকে খোঁজ করে নিচ্ছে। নেওয়ার পর আমাকে যখন কইছে যে আপনার ছেলের সন্ধান হয়েছে, তখন আমরা মনে করলাম যে দুনিয়ায় না জানি হপায় আইলে আজকে এরকম মনে হইলো হাসু। পরে বললো যে আপনি এমার্জেন্সি টিকিট কাটবো। হ্যাঁ, আমি টিকিট কাটতে পারবো। কত আমার টাকা আছে কি না আছে ওইটা আমি দেখুম না, কিন্তু আমার ছেলে আনতে হবে। এই বইলে আমি দুপুরে থেকে বেলা ১টার থেকে যে সব রাত ৭:৩০ পর্যন্ত সেটা যোগাযোগ কইরা যেখানে যে দেশে টাকা আছে ধার করে তারপরে নিয়ে টিকিট কাটিয়ে দিয়াইলাম। দিয়া তারপরে বলল যে ২৪ তারিখে ফ্লাইট। এখন আমি অনেক টাকা করছি, লোন আনছি ৩ জায়গায় থেকে। এই লোনগুলো আমি এখন কেমনে দিব, এটার ব্যবস্থা আপনার কাছে আছে? মালয়েশিয়ান এম্বাসি থেকে আমাদের এক স্যার আমাদের সাথে যোগাযোগ করেন ওনার ব্যাপারে যে এই নামে উনি কেউ আছে কিনা। আমরা তখন লোকাল মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে ওনার খবরটা নেই। তখন যখন আমরা ওনাদের কাছ থেকে খবরটা পেলাম যে উনি পাওয়া গেল, ওনার আব্বা আম্মা আসলেন, তখন আমরা ওনাকে বলি যে আপনারা যদি টিকিট করে দিতে পারেন তাহলে আমরা ওনার কাছে টিকিটটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। উনি প্রায় ৬ মাস থেকে ৭ মাসের মতো জেলে ছিলেন। তার ভিতরে ৩ মাস একটা ক্যাম্পে, মানে একটা জেলে, এবং পরবর্তীতে একটা ক্যাম্প থাকে ওদের, ওই ক্যাম্পে উনি আটক ছিলেন। যখন আমরা টিকিটটা করে দেই উনি স্যার ওইটা ওনার কাছে পৌঁছে দেন। এবং মালয়েশিয়ান এম্বাসি আমি বলবো এখানে খুব ভালো ভূমিকা রাখছে, কারণ এরকম একজন প্রবাসীকে যারা আমাদের অর্থনীতি খুব বড় ভূমিকা রাখে, স্যাররা খুব আমাদের এই প্রবাসীদের যে এই সেবাটা আমরা দিতে পারছি সেজন্য আমরা গর্বিত যে এরকম একজন মানুষকে আমরা যে দেশের মাটিতে ফিরে আনতে পারছি। এবং আপনারা জানেন যে ওনার ফ্যামিলি বেশ ঋণগ্রস্ত। আমরা ওনাদের আর্থিক সহায়তার জন্য হায়ার অথরিটির কাছে লিখবো।